রুই মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপি এইভাবে বানালে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। এতটাই দুর্দান্ত হয় খেতে। চলুন বন্ধুরা, দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজও নতুন একটি রেসিপি। আজ আপনাদের বানিয়ে দেখাবো রুই মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপি। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি কচুর ডগাগুলো এভাবে কেটে ভালো করে জল দিয়ে 6 থেকে 7 বার মতো হাতে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি। আর এই শিরাটা কেটে এভাবে বাদ দিয়ে দিতে হবে। এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। সেমভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এরপর আমি তুলে নেব একটা জল ভর্তি পাত্রের মধ্যে। আর এই কেটে রাখা কচুগুলো কিন্তু হাত দিয়ে ধুতে যাবেন না, নয়তো হাতে চুলকানোর একটা রিস্ক থেকে যায়। তো একটা ঝারনা হাতার সাহায্যে উল্টে পাল্টে এভাবে ধুয়ে নিতে হবে। যেহেতু আমি কচুর ডগাগুলো আগে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, তাই একবার ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এর থেকে বেশি ধোয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা, আমি এর সাথে আর যে মশলাগুলো লাগবে প্রথমে নিচ্ছি কাঁচা লঙ্কা আর থেতো করা রসুন। এই উপকরণগুলো দিয়েই কিন্তু এই রেসিপিটা ইজিলি বানিয়ে নিতে পারবেন। এরপর আমি কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল আর ধুয়ে রাখা কচুর টুকরোগুলো দিয়ে এবার ভাপ দিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট মতো আমি ভাপ দিয়ে নিয়েছি। এর থেকে বেশি সময় সেদ্ধ করার প্রয়োজন নেই। দেখুন, তাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি জল থেকে ঝরিয়ে তুলে নেব একটা পাত্রের মধ্যে, ঠিক এরকমভাবে। অবশ্যই কিন্তু জল ঝরিয়ে তুলে নেবেন। কড়া বসিয়ে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। আপনারা কিন্তু সর্ষে তেলও করতে পারেন, তবে সয়াবিন অয়েল দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে। ফোড়নে কালো জিরে, থেতো করা রসুন, কাঁচা লঙ্কা চেরা আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ফোড়নটা কষিয়ে নিতে হবে যতক্ষণ অবধি একটা সুন্দর ব্রাউন কালার চলে আসছে। তো বন্ধুরা দেখুন, বেশ কালার চলে এসছে। এই সময় আমি সেদ্ধ করে রাখা কচুর ডগাগুলো দিয়ে দেবো আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একই সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। কয়েকদিন থেকে বেশ শরীরটা বেশি ভালো নেই, তাই লাইভেও আসতে পারছি না আর ভিডিও ঠিক সময় মতো দিতে পারছি না। যাই হোক বন্ধুরা, এরপর আমি ঢাকা দিয়ে প্রায় রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের মতো। আর অবশ্যই কিন্তু মাঝে মধ্যে ঢাকাটা তুলে একটু মিশিয়ে নিতে হবে, নয়তো কড়া তলাতে কিন্তু লেগে যাবে। আর নুনটা দেওয়ার পরে অনেকটাই বেশ জল উঠেছিল। এই জলে কিন্তু বাকিটা রান্না হয়ে যাবে। আর এক্সট্রা কোনো জল দিতে যাবেন না, নয়তো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আপনারা তো অনেক সময় খেয়েছেন ইলিশ মাছের মাথা দিয়ে বা যে কোনো শুটকি মাছ দিয়েও কিন্তু কচু শাক খেয়েছেন, কিন্তু রুই মাছের মাথা দিয়ে এইভাবে একবার খেয়ে দেখবেন। বিশ্বাস করুন, রুই মাছের মাথার এই কচু শাক রেসিপিটাও কিন্তু বেশ দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা, যেহেতু রুই মাছের মাথা দিয়ে রান্না হচ্ছে, তবে ইলিশ মাছের মতো অতটাও টেস্ট হবে না, তবে মোটামুটি একটা টেস্ট পাবেন। বন্ধুরা, বাকি যে দানা ভাব রয়েছে এটা একটা ম্যাশের সাহায্যে আমি এইভাবে ম্যাশ করে নিচ্ছি। আর দেখুন, একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে, ঠিক এরকমভাবে। আর এর গায়ে যে জলটা রয়েছে আরও 2 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু দেখবেন একটুও জল থাকবে না আর একদমই শুকনো হয়ে যাবে। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আমি কিছুটা তুলে নিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে একজন রয়েছে মাছ খান না, তাই আমি অর্ধেকটা তুলে নিয়েছি। আর বাকিটায় আমি এই রুই মাছের মাথাটা একটু ম্যাশ করে নেব। এই মাথাটা দিয়ে রান্না করে নেব আরও 2 মিনিট মতো। তো বন্ধুরা, একদম গুঁড়ো করে ভেঙে নিয়েছি। তবে এরপর আমি এই কড়ার মধ্যে ডিরেক্ট দিয়ে দেব আর ভালোভাবে মেশাতে থাকব। 2 মিনিট মতো সময় নিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। কচু শাকের এই রেসিপিটা আমার মোট সময় লেগেছিল 15 মিনিট। আপনারা কিন্তু 15 মিনিটের মধ্যেই এই কচু শাক রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এতটাই কম সময়ে এই রেসিপিটা তৈরি করা যায়। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এই কচু শাক রেসিপিটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন, বেশ ভালো লাগবে। রুই মাছের মাথা দিয়ে এই কচু শাক রেসিপিটা আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়াও লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ। আর নতুন বন্ধুরা যারা দেখছেন আজ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার রিকোয়েস্ট রইল।
এর পর্ব এ পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।